হ্যালো গাইস, সকলকে জানাই শুভ ভাইফোঁটা। তো দেখো গাইস, আজকে আমি অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান টান করে আমার ভাইদেরকে নিয়ে বসে পড়েছি। কারণ আজকে ভাইফোঁটা, সকাল সকাল ফোঁটা দিয়ে দেবো বলে তাই তাড়াতাড়ি বসে পড়েছি। আর আজকে একটু তাড়াও ছিল, এক জায়গায় যাওয়ার ছিল। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই জানতে পারবে, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো, আমি বসেও পড়েছি ভাইদের ফোঁটা দিতে, আর এদিকে আমি ফোঁটা দিয়েও দিচ্ছি দেখো। তো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি গাইস, অনেক সকালে উঠেছি। এমনিতেও সকাল সকাল উঠি, তো তাও আজকে অনেকটাই সকালে উঠেছি। আর ওদেরকে ফোঁটা দিয়ে দেখো আমি জল মিষ্টি খাইয়ে দিচ্ছি। আর আমার তরফ থেকে তোমাদের সকলকে, সকল ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা। আর তোমরাও আমার ভাই দুটোকে মন থেকে আশীর্বাদ করো যাতে ওরা বড় হতে পারে এবং অনেক বড় মনের মানুষ হয়। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে স্টেশনে চলেও এসেছি। তো স্টেশনে আসার তাড়াহুড়ো করে এসেও ট্রেনটা পাইনি, যেই ট্রেনটায় যাওয়ার কথা ছিল। অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা বসে থাকতে হয়েছে স্টেশনে পরের ট্রেনের অপেক্ষা করে। তো আমি চলেও এসেছি, আর চলে এসে ড্রেস চেঞ্জ করে খেতে বসে পড়েছি। আর যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 12:30 বেজে গেছিলো। তো যাই হোক, 12:30 বেজে গেছিলো। আর কোথায় গেছিলাম গাইস সেটা তো তোমাদের বলাই হয়নি। আমি গেছিলাম আজকে মামার বাড়ি, কারণ আমার মা মামাকে ফোঁটা দেবে বলে, তো মায়ের সাথে গেছিলাম। প্রায় 1 বছর পর আসলাম। তো আমি সেভাবে মামার বাড়িতে যাই না, বছরে একবার যাই। তো তো তোমাদের সাথে দেখলেই তো আমি খাবার নিয়ে খেয়ে নিলাম, আর খেয়েটে একটু ব্যালকনিতে এসে বসেছিলাম। আর তোমাদের চারি সাইডটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। আর এসব দেখতে দেখতে গাইস আমার নাকের মধ্যে কেমন চিকেন কষার সেন্ট আসছিল। তো সেন্ট দেখে রান্নাঘরে গিয়ে দেখছি যে মামা চিকেন কষাচ্ছে। তো সেখান থেকে 2 পিস চিকেন নিয়ে খেয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে আর ভিডিও করতে পারিনি। খাওয়ার পরে পেট এত ভরে গেছিলো যে আমি দুপুরবেলায় সবার সাথে বসে একসাথে খেতেও পারিনি, সবার খাওয়া হয়ে গেছিলো। পরে আমি বাড়ি আসার সময় খাবার নিয়ে খেয়ে তারপরে বাড়ি আসি। তো দেখো আজকে খাবারে কি কি ছিল, রাইস ছিল, চিকেন কষা ছিল, বেগুনি ছিল, ভেজ ডাল ছিল, স্যালাড ছিল, দই ছিল, মিষ্টি ছিল। মিষ্টিটা আমি নিইনি। তো যাই হোক, দেখো এইগুলো দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করে নিলাম। লাঞ্চ টাঞ্চ করে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ বাড়ি যেতে হবে। তো আজকে যদি বাড়ি না যেতে পারি তাহলে আর কালকে বাড়ি যেতে পারবো না, যার কারণে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর দেখো স্টেশনের কাছে চলেই এসেছি। তো এবার ট্রেন ধরে বাড়ি চলে এসেছি। তো এবার প্রচুর ক্লান্ত